আসসালামু আলাইকুম। আসি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আছি এখন আশাশুনি টু সাতক্ষীরা রোড। আসলে এখানে বাইক চালাতে চালাতে একটু না থেমে পারলাম না। তার কারণ এই যে রোডটা এত সুন্দর, এখানের পরিবেশটা আসলে যখন বাইক নিয়ে যাচ্ছি তখন মনটা ভরে যাচ্ছে, যে কারণে না গাড়ি থামিয়ে পারলাম না। দেখাই আপনাদের একটু। রাস্তার দুই পাশে শুধু নিম গাছ, আর নিম গাছে ফুল ধরেছে। এই রাস্তার দুই পাশে অনেকগুলো নিম গাছ। এলাকায় এত বেশি নিম গাছ যে এই এলাকার বাতাস বিশুদ্ধ বাতাস, এত বেশি নিম গাছ এই এলাকায়। আর ধান দেখেন, এখানে কিছু কাঁচা ধান, কিছু ধান পেকে গেছে। ধান পাকলে আসলে সোনালি রূপ ধারণ করে। ধানের মিষ্টি গন্ধে এই জায়গা যে এতটা ভালো লাগছে, আসলে এই সুন্দর মিষ্টি বাতাসে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। রাস্তার এই পাশটায় দেখেন সুন্দর রাস্তা, বাস আসছে, কিছু লোকজন যাওয়া আসা করছে। আর এই দেখেন কাঁচা ধান, ধান পাকার ঠিক আগ মুহূর্ত প্রচুর পরিমাণে ধান হয়েছে। ধানের যে ফলন দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যেখানে কি পরিমাণ ধান হয়েছে। আর ওইখানে অনেকে ধান কাটছে, যে ধানগুলো পেকে গেছে। আর এদিকে দেখেন সোনালি ধান। পরিবেশটা এত সুন্দর লাগছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এই পৃথিবী মহান আল্লাহ তাআলা কি অপরূপভাবে সৃষ্টি করেছেন। আসলে যে জায়গা দাঁড়িয়ে আছি বলা যায় যে বিশুদ্ধ বাতাস, তার কারণ নিম গাছের বাতাস কিন্তু সবসময় বিশুদ্ধ হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু আমাদেরকে নিম গাছ লাগানোর জন্য বলছে। এই দেখেন নিম গাছ, অনেকগুলো নিম গাছ, এদিকে যতদূর তাকাবেন ততগুলো নিম গাছ আর নিম গাছ, অনেক নিম গাছ এইখানে। আমি একটু রাস্তা পার হবো, আসলে এখানে এত বেশি যানজট যে রাস্তা পার হতে কষ্ট হচ্ছে। এখানে দেখেন এই ধানগুলো দেখেন, ধানের মিষ্টি গন্ধ মন ভরে যায়। ধানের মিষ্টি গন্ধ শুকলে আসলেই মন ভরে যায়। যতদূর যাবেন ততদূর কিন্তু ধান আর ধান। এখানে যত বিল আছে সম্পূর্ণ ধান, সম্পূর্ণ পুরোটাই ধান দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে বুধহাটা বাজারের পরেই সাতক্ষীরা যাওয়ার পথেই এই জায়গাটা। এত সুন্দর জায়গা, মনে হয় এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকি আর ধানের মিষ্টি ঘ্রাণ অনুভব করি। আপনারা যদি কখনো সাতক্ষীরা টু আশাশুনিতে যান, এই জায়গাটা দেখবেন, এত সুন্দর একটি জায়গা, দেখেই মন ভরে গেল। দেখেন, কোনো কবি যদি এইখানে এখন আসতো, অনেকগুলো কবিতাই লিখে ফেলতো। এইখানে বসে কোনো কবি আসলেই 100% সে কবিতা লিখে ফেলতো। এত সুন্দর একটা পরিবেশ। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই সুন্দর জায়গাগুলো, এই অসম্ভব সুন্দর বাংলাদেশকে সারা পৃথিবী ব্যাপী আপনারা দেখিয়ে দেন যে বাংলাদেশটা কত সুন্দর। এই সুন্দর বাংলাদেশে আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। দেখেন আবার কিচিরমিচির পাখির ডাক, মন ভরে যায়। পাখিও ডাকছে, কিচিরমিচির পাখির ডাক। দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি দোয়েল। দোয়েল পাখির একটা বাসা এখানে আছে। এখানে জাতীয় পাখি দোয়েল, তার বাসা একটা এখানে দেখা যাচ্ছে। আসলে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আবার যে শালিক পাখিও আছে এখানে, শালিক পাখি ওরা ঝগড়া করছে, যা করে করুক, কিন্তু আমি এই সুন্দর পরিবেশটা একটু অনুভব করব। এই গাছে গাছে পাখির বাসাও দেখা যায়। আসলে ওই যে একটা পাখির বাসা, এই যে একটা পাখির বাসা দেখা যায়। বিশুদ্ধ বাতাস থেকে আপনাদেরকে স্বাগতম।